বাগবর বিধানসভা কেন্দ্রের মন্দিয়া পঞ্চায়েতের ৪ নম্বর মন্দিয়া পথার গ্রামের সড়কের জন্য একেবারে নরক যন্ত্রণা ভোগ করছেন বাসিন্দারা। ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী, অ্যাম্বুলেন্স এবং লোকজনের যাতায়াতের ক্ষেত্রেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিধায়ক শেরমান আলীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পুরনো বাগবর কেন্দ্রের বহু এলাকায় এখনো পর্যন্ত অনেক জরাজীর্ণ কাঠের সেতু এবং রাস্তাঘাটের কাজ হয়নি বলে অভিযোগ করেন গ্রামের বাসিন্দারা। দেখাচ্ছি বাগবর মন্দিয়া পথার গ্রামের সড়কের বেহাল দশা। দেখতেই পাচ্ছেন ছবিতে কিভাবে স্কুল পড়ুয়ারা একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে, অর্থাৎ একেবারে যেই দেখতেই পাচ্ছেন যেন চাষের জমি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন কিন্তু বিধায়কের দেখা নেই এবং ভুক্তভোগী হচ্ছেন স্থানীয়রা এবং কলেজের ছাত্রছাত্রী, অ্যাম্বুলেন্স এবং কি লোকজনের দুরবস্থা এই রাস্তার জন্য। বিধায়ক শেরমান আলীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়রা। দেখাচ্ছি সেই বেহাল রাস্তার ছবি। দেখতেই পাচ্ছেন চাষের জমিতে পরিণত হয়েছে সেই রাস্তা। দেখে মনে হচ্ছে না যে এই রাস্তা দিয়ে দেখে মনে হচ্ছে না এটা যেন একটা কোনো রাস্তা, কারণ যে ছবি এই মুহূর্তে উঠে আসছে দেখতে পাচ্ছেন স্কুল পড়ুয়ারা কিভাবে সাইকেল একেবারে নিয়ে যাচ্ছেন একেবারে ঠেলে, এবং সে জায়গায় দাঁড়িয়ে সেখানে জল কাদা রয়েছে রাস্তার মধ্যে। যে কোনো সময় সেই কচিকাচারা বা পড়ুয়ারা পড়ে যেতে পারে এবং যে কোনো দুর্ঘটনার মুখে পড়তে পারে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি আরও একটি রাস্তার ছবি, সেখানেও একই হাল, একেবারে জরাজীর্ণ রাস্তার ছবি উঠে আসছে বাগবর থেকে এবং বাগবর মন্দিয়া পাথার গ্রামে এইভাবেই কিন্তু উঠে আসছে ছবি। একেবারে বেহাল সড়কের ছবি উঠে আসছে। নরক যন্ত্রণা ভোগ করছেন গ্রামের বাসিন্দারা। যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী, অ্যাম্বুলেন্স এবং লোকজনের দুরবস্থা দেখতেই পাচ্ছেন এবং তারা ক্ষোভ উগরে দিচ্ছেন বিধায়ক শেরমান আলীর বিরুদ্ধে। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, কিন্তু তার আগেও তার দেখা নেই, তারপরেও তার দেখা নেই। অথচ দেখা যাচ্ছে এই যে রাস্তা, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এই রাস্তা মেরামতের জন্য, কিন্তু এখনো পর্যন্ত সে রাস্তা মেরামত হয়নি, রাস্তা তৈরি হয়নি, যার জন্য দিনের পর দিন ভুক্তভোগী হচ্ছেন সেখানকার স্থানীয় মানুষজন। মন্দিয়া জিপির পুরানা বাগবর সমষ্টির মন্দিয়া জিপির ৪ নং ওয়ার্ড অর্থাৎ মন্দিয়া পাথার, এই জায়গাটায় আপনি ভিডিওতে দেখছেন হাজার হাজার ছাত্রছাত্রী প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করা লাগে। হাজার হাজার স্টুডেন্ট এই রাস্তা দিয়ে তারা শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষা অনুষ্ঠানে যাওয়া লাগে, এবং ছাত্রছাত্রীর পাশে এই রাস্তা দিয়ে হাজার হাজার জনসাধারণ প্রত্যেক দিন যাতায়াত করা লাগে। আমাদের বাগবর সমষ্টির সম্মানীয় বিধায়ক শেরমান আলী আহমেদ সাহেব তিনি বড় বড় লেকচার মারে, তিনি নাকি তার সমষ্টিতে একটাও কাঁচা রাস্তা নাই। আপনি ভালো করে লক্ষ্য করবেন, আপনি লাগলে প্রমাণ করতে আপনি বাগবর সমষ্টিতে দেখবেন প্রত্যেকটা জিপিতে একটা করে খণ্ডের মধ্যে কমসে কম 4টা 5টা করে রাস্তা খারাপ। অর্থাৎ একটা খণ্ডে যদি 4টা করে রাস্তা খারাপ হয়, 10টা খণ্ডে একটা জিপিতে 40টা রাস্তা খারাপ। তিনি কিন্তু খালি সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় লেকচার মারে, কিন্তু তিনার সমষ্টিতে যে প্রত্যেকটা জিপিতে 30-40টা করে রাস্তা খারাপ, এই দৃশ্যটা কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পত্রিকায় আপনারা দেখতে পারতেছেন। তো শেরমান আলী আহমেদ সাহেব কেবল লেকচার মারার আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শাহিদ তাহসিন। শাহিদের কাছে যাবো। শাহিদ, বাগবর বিধানসভা কেন্দ্রের যে মন্দিয়া পঞ্চায়েত, আমরা দেখলাম ছবি, একেবারে একের পর এক রাস্তার ছবি উঠে এসেছে। বেহাল রাস্তা, নরক যন্ত্রণা ভোগ করছেন স্থানীয়রা এবং অভিযোগ উঠছে বিধায়ক শেরমান আলীর বিরুদ্ধে। এক একটি খণ্ডে 4-5টি রাস্তার একেবারে বেহাল দশা। সে জায়গায় দাঁড়িয়ে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, কোথায় শেরমান আলী এবং তার প্রতিশ্রুতির কি হলো? রূপা দেখেন যে রাস্তার জন্য কিন্তু যে এখন ওখানকার যে জনগণ আছে, ওখানকার জনগণের কিন্তু ইতিমধ্যে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করছে। আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ড বাংলাদেশ অনেক রাস্তার ক্ষেত্রে আমি একটু থামাবো শাহিদ, তোমাকে একটু থামাবো। তুমি একটু অডিওর কানেকশনটা ঠিক করে নাও, স্পষ্টভাবে তোমার কথা
শোনা যাচ্ছে না। তুমি একটু চেক করে নাও তোমার অডিও কানেকশনটা। তবে আরো একবার ছবি আমি দেখাবো নিউজ লাইভ বাংলা দর্শকদের। এটি হচ্ছে বাগবর বিধানসভা কেন্দ্রের যে 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 এলাকার ছবি আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 4 নম্বর মন্দিয়া পথার গ্রামের সড়কের অবস্থা। দেখুন, এই সড়ক দিয়ে কিন্তু প্রত্যেক দিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষ চলাচল করে, কিন্তু তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কারণ দিনের পর দিন, বর্ষাকালে তো আরো বেহাল দশা হয়ে যায় এই রাস্তার, এবং সে জায়গায় দাঁড়িয়ে এই ধরনের রাস্তা কিন্তু বাগবর কেন্দ্রে কিন্তু একাধিক রয়েছে। অর্থাৎ যেমনটাই অভিযোগ উঠছে বিধায়ক শেরমান আলীর বিরুদ্ধে, তার কিন্তু কুম্ভকর্ণ নিদ্রা এখনো ভাঙেনি। তার প্রতিশ্রুতি, তার দেওয়া প্রতিশ্রুতি কিন্তু এখনো রক্ষা করতে তিনি পারেননি। এবং সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, বিধায়কের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এবং সে জায়গায় দেখাচ্ছি যে এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, শুধু একটি দুটি রাস্তা নয়, এই ধরনের এক একটি খণ্ডে 4-5টি রাস্তা রয়েছে, তারও অবস্থা কিন্তু বেহাল। আমি আবারও যাব শাহিদের কাছে। শাহিদ তেহসিন রয়েছে। শাহিদ, এবারে বলো ঠিক কি করছেন বিধায়ক বাবু? বিধায়ক বাবুর এখনো কুম্ভকর্ণ নিদ্রা ভাঙেনি, কারণ এক একটি খণ্ডে 4-5টি রাস্তা খারাপ। হ্যাঁ রূপা, দেখেন বাগবর সমষ্টি এলাকার যে রাস্তার যেটা একটা বেহাল দশা দেখা যাচ্ছে, যে এই রাস্তার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে মন্দিয়া যে পাথার গ্রামে কিন্তু ইতিমধ্যে যে গুলা রাস্তার ক্ষেত্রে হোক বা কাঠের দলং হোক, বাঁশের দলং হোক, অনেক কিন্তু যে বিধায়ক শেরমান আলী হয়তো যে প্রতিশ্রুতি দিয়েছিল যে বিগত যে 15 বছর উনি কিন্তু 15 টার্মের বিধায়ক ছিল, ওখানকার জনগণের হয়তো অভিযোগ করেছেন যে উনি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের হয়তো ওখানে কাম কাজ করেন নাই, খালি উন্নয়ন নামে ঢাকঢোল বাজান। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মন্দিয়া পাথার গ্রামে যেগুলো হয়তো রাস্তা রয়েছে, কাঁচা রাস্তা রয়েছে, কাঁচা রাস্তা কিন্তু দেখা যাচ্ছে যে স্কুল কলেজের ছাত্রছাত্রী হোক, অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে হোক, জনগণের চলাচলের ক্ষেত্রে হোক, অনেক কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছে, নরক যন্ত্রণা ভোগ করছে। এই ক্ষেত্রে যে জনগণের অভিযোগ উঠে আসছে যে সমগত বিধানসভা নির্বাচনে যে ওনাকে কিন্তু যে ওই জায়গায় হয়তো যে ঢুকতে দেবে না বা ভোট বর্জন করবে, ওনাকে ভোট দেবে না। রূপা, একদমই। শাহিদ, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো। তুমি বললে যেমনটাই যে তারা ভোট বয়কট করবে স্থানীয়রা, কারণ তারা যথেষ্ট পরিমাণে নরক যন্ত্রণা ভোগ করছে, দিনের পর দিন তারা ভুক্তভোগী এই ধরনের রাস্তার, বেহাল রাস্তার জন্য। তোমার কাছ থেকে জানতে চাইবো, সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, আর ঠিক এই মুহূর্তে কি স্ট্যাটাস রয়েছে গোটা বিষয়টি নিয়ে? কারণ ইতিমধ্যেই বহু প্রার্থীদের নাম উঠে আসছে এবং প্রার্থিত্ব প্রত্যাশীদের নাম উঠে আসছে। কাকে চাইছে বাগবর কেন্দ্রের মানুষরা, এবং কি ধরনের মানুষ তারা চাইছে, এবং কার উপর আস্থা রাখছে বাগবর কেন্দ্রের মানুষ? দেখেন ইতিমধ্যে আমি কিছু গ্রাউন্ডে আমি কিছু লোকের সঙ্গে কথা বলার জন্য যত্ন করছি। মন্দিয়া এলাকায় গিয়েছিলাম, ওখানকার হয়তো জনগণে বলেছে যে বিগত 15 টার্মসে যে এখানকার হয়তো এমএলএ বিধায়ক ছিল, বাগবর সমষ্টির বিধায়ক ছিল শেরমান আলী যে খালি উন্নয়ন নামে ঢাকঢোল বাজাচ্ছেন, উনি কোনো কাম কাজের ক্ষেত্রে হোক, মন্দিয়া যেটা আপনার মন্দিয়া মেন বরপাটা থেকে মন্দিয়া যাওয়া যেটা ব্রিজ, একদম চেকুন ব্রিজ, ওটা দিয়ে আপনার একটা গাড়ি পার হতে পারে না, মেন যেটা ব্রিজ মন্দিয়া বাজারে, ওটা 15 বছরে উনি এখন পর্যন্ত ওই ব্রিজটার কাম কাজ করতে পারে নাই, একটা অভিযোগ উঠে আসছে। রূপা, আরো দেখা যাচ্ছে যে ভোট বর্জনের যেটা কথা বলছেন আপনি, হয়তো যে কাম কাজের ক্ষেত্রে হোক, যে কাম কাজে কিন্তু যে দুর্নীতির যে দুর্নীতি করেছেন, আরো কাম কাজ করেন না, তার জন্য যে ওখানকার জনগণ বলেছে যে 26-এ নির্বাচন সমাগত, উনাকে কিন্তু ভোট দেবেন না, বা ওই এলাকা যেগুলা কাম কাজ করে না ওই এলাকাকে উনাকে ঢুকতে দেবেন না। রূপা, বেশ বেশ শাহিদ, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। যেমনটা বক্তব্য উঠে আসছে স্থানীয়দের, তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন বিধায়ক বাবুর কর্মকাণ্ডে, কারণ তার কোনো ভ্রুক্ষেপ নেই সে এলাকার মানুষজনের প্রতি। দিনের পর দিন প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বিধায়ক শেরমান আলী, সে জায়গায় দাঁড়িয়ে তাকে ভোট দেবেন না, অর্থাৎ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার মানুষ। যেই খবরে আমরা আজকে নজর রাখছি, বাগবর মন্দিয়া পথার গ্রামের পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি, একেবারে বেহাল সড়কের অবস্থা, এবং দিনের পর দিন ভুক্তভোগী হচ্ছেন সেখানকার মানুষ, ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক মানুষ, এবং সেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত যাতায়াত করতে পারছে না। অথচ সেজন্য আপনারা বুঝতেই পারছেন যে কতটা একেবারে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানকার মানুষকে।